তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো আজকের সেশন সবাইকে গুড ইভিনিং দিয়ে শুরু করছি। গতকাল আমি তোমাদের সেন্টেন্স বলেছিলাম, সেন্টেন্স 5 ভাগে ভাগ করা হয়, একটুখানি জাস্ট রিপিট করে দিচ্ছি। সেন্টেন্স বেসিক্যালি আমাদের 5 প্রকার, সবাই জানি আমরা: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ওকে, তো ফার্স্ট যে প্রিভিয়াস ভিডিওটা তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো সেই ভিডিওতে আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ারলি বলে দিয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ। ওকে, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ। তো এখানে একটু লিখে নিই ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমে শিখতে গেলে আমাদের মাথার মধ্যে একটা জিনিসই সেট করে নিতে হবে। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, মানে কোয়েশ্চেন, এনি টাইপ অফ কোয়েশ্চেন, যে কোনো ধরনের কোয়েশ্চেনই হচ্ছে ইন্টারোগেটিভ। ওকে, যেমন ধরো, তুমি কি আজকে স্কুলে গিয়েছিলে, তোমরা কি আজকে এখানে এসেছিলে, এই সমস্ত যত কিছু কোয়েশ্চেনমূলক মানে সেন্টেন্স আমরা শিখব, সমস্ত সেন্টেন্সগুলোই কিন্তু ইন্টারোগেটিভের খাতায় পড়ছে। ওকে, তো ফর এক্সাম্পল তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। Why is he there means সে সেখানে কেন। হোয়ার ইজ হি দেয়ার, এখানে এই যে হোয়াই আছে, এই জন্য এটা হচ্ছে ইন্টারোগেটিভ। ওকে, আর একটা আমরা বলে দিই। এবারে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু দুটো পার্টিশনে ভাগ করা হয়। যেমন ধরো, এগুলো তো 5 ভাগে ভাগ করা হয় সেন্টেন্স, আমরা বেসিক্যালি জানলাম, কিন্তু ওই সেন্টেন্সের আবার দুটো পার্ট আছে, যেমন নেগেটিভ আর পজিটিভ, মানে যেটাকে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ বলা হয়। ঠিক আছে, তো ওটা আমরা পরে নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আপাতত যেটা বলছি ইন্টারোগেটিভ, সেটা আমি পরে আলোচনা করছি। আপাতত ইন্টারোগেটিভ নিয়ে যেটা বলছি, যে কোনো বেসিক্যালি যে কোনো প্রশ্ন যেগুলো হয় সেগুলো কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানেই মাথার মধ্যে সেট করে নাও যে প্রশ্নবোধক, এনি টাইপস অফ কোয়েশ্চেন, সেগুলো কিন্তু ইন্টারোগেটিভের খাতায় চলে যাচ্ছে। ওকে, চলো গেল। আপাতত বুঝতে পারলে কোয়েশ্চেন মার্ক মানে হচ্ছে ইন্টারোগেটিভ। নেক্সট যেটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? আচ্ছা, ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ, উপদেশ বা এই টাইপের যে সমস্ত যে বাক্যগুলো আমরা শিখব, অনুরোধ, এই সমস্ত বাক্যগুলো, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ। যেমন ধরো, আমরা যেমন বলি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই যে আমাকে 1 গ্লাস জল দাও, অনুরোধ করছি। উপদেশ দেওয়া বোঝালে একটা সেন্টেন্স যে রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না, ডু নট রান ইন দ্য সান। ঠিক আছে, এই যে এই সমস্ত সেন্টেন্সগুলো, এইগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আদেশ, অনুরোধ এবং উপদেশ, এই সমস্ত যে সেন্টেন্সগুলো হয়, যে বাক্যগুলো আমরা বলে থাকি সচরাচর, সেই সমস্ত বাক্যগুলোকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ফর এক্সাম্পল তোমাদের বলে দিচ্ছি একটু। ডু নট রান ইন দ্য সান, এটা হচ্ছে এক, এটা কি বোঝাচ্ছে? অ্যাডভাইসমূলক হলো। নেক্সট আদেশ দেওয়া বোঝাতে একটা সেন্টেন্স ইউজ করছি, যেমন এটা উপদেশ। আচ্ছা, ডু নট কাম হিয়ার, এখানে আসবে না, এটা হচ্ছে আদেশ। ঠিক আছে, এটাও অ্যাডভাইস। আচ্ছা, আরেকটা এক্সাম্পল তোমাকে দিয়ে দিই, সেটা হচ্ছে আদেশ হলো, উপদেশ হলো, অনুরোধের একটা এক্সাম্পল দিয়ে দিই। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার,
দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। এই যে প্লিজ বসেছে, এটার জন্য এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই বাক্যটার জন্য অনলি ফর এটা ইম্পারেটিভ সেন্টেন্সের আওতায় পড়ে যাচ্ছে। বোঝাতে পারলাম আশা করি। তো আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে বাকি দুটো সম্পর্কে আলোচনা করে দেবো। ভিডিওটা বেশি লেন্দি করব না, পাটে পাটে আমরা শিখব। তো ফার্স্টে থেকে আবার একবার রিপিট করে দিই। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক। যেমন ধরো আমরা যে সিম্পলভাবে যে কথাগুলো বলে থাকি সচরাচর, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইম্পারেটিভ হচ্ছে যে সমস্ত প্রশ্নবোধক বাক্যগুলো, এনি টাইপস অফ কোয়েশ্চেন সেন্টেন্স, সেই সমস্ত বাক্যগুলোকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ। আর ইম্পারেটিভ কোনগুলো? আদেশ, উপদেশ, অনুরোধ, মানে অ্যাডভাইস, রিকোয়েস্ট, এই সমস্ত সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পারেটিভ। ফর এক্সাম্পল আমরা বলে দিচ্ছি, প্রথম থেকে একবার রিপিট করে দিচ্ছি। অ্যাসার্টিভের এক্সাম্পল হচ্ছে যেমন আই ইট রাইস, এটা হচ্ছে অ্যাসার্টিভ। নেক্সট যেটা যে ইন্টারোগেটিভ, ওটা হচ্ছে যে কোনো কোয়েশ্চেন মার্ক, যেমন হোয়াই আর ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যাচ্ছ, কোয়েশ্চেন মার্ক হলো। থার্ড যেটা হচ্ছে ইম্পারেটিভ, ওটা অ্যাডভাইস আর রিকোয়েস্ট। অ্যাডভাইসের একটা এক্সাম্পল হচ্ছে ডু নট রান ইন দ্য সান, আর রিকোয়েস্ট হচ্ছে প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ কাপ অফ টি। এই সমস্ত সেন্টেন্সগুলোকে বলা হচ্ছে ইম্পারেটিভ। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন একটা সেশন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আপাতত যেগুলো তোমাদের শিখিয়ে দিলাম ওগুলো অবশ্যই কিন্তু রিপিট করো তোমরা। কতটা কি জানতে পারলে, কতটা কি শিখলে আমাকে অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করো। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো। ওকে, চলো টাটা।